আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন কারণে থাম্বনেল তৈরি করার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা ভালো একটা ব্যাকগ্রাউন্ড রিমুভার যদি পাই, সেক্ষেত্রে আমাদের ছবিগুলো ডাউনলোড করলে খুব সুন্দরভাবে আসে। তো দেখা যায় যে বিভিন্ন ধরনের নর্মাল সফটওয়্যার আছে, এগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে সুন্দরভাবে ছবিটা ডাউনলোড করলে ভালোভাবে আসে না। তো এইচডিভাবে সম্পূর্ণ খুব সুন্দরভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যে সফটওয়্যার রয়েছে, সেটার জন্য প্রথমে আমরা এই গুগলে গিয়ে একটা সার্চ দেব। আমরা যদি গুগলে যাই বন্ধুরা, গুগলে গিয়ে সার্চ দিলে আমরা সুন্দরভাবে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো সেজন্য আমাদেরকে আমি আগে থেকে লিখে রেখেছিলাম। দেখেন এখানে আমি লেখাটা আপনাদের দেখাচ্ছি যে এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড। এখানে রয়েছে ডাউনলোড আপনি এক্সপ্রেস। এই যে উপরে একবার লেখা আছে দেখেন, আমার এই যে সার্চিং বক্সে লেখা আছে যে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড এক্সপ্রেস। এখানে আপনারা এখানে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে একটা ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটটি চলে আসার পর এখানে লেখা আছে দেখেন নিচে একবার প্রথম যে ওয়েবসাইটে দেখেন এখানে অ্যাডোবি লেখা আছে। মূলত অ্যাডোবি ফটোশপেরই এটি একটা অংশ। বিভিন্ন ধরনের কম্পিউটার আমরা ইউজ করে থাকি। এখন থেকে মোবাইল ইউজ করে আমরা সুন্দরভাবে কিন্তু যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। সেক্ষেত্রে আমরা এখানে যে নিচে লেখা আছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে যখন আমরা এখানে ক্লিক করবো দেখেন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে এখানে দেখেন লেখা আছে আপলোড ইওর ফটো। এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এরপরে আমাদের খুব সুন্দরভাবে দেখেন এখানে লেখা আছে যে আপলোড ইমেজ। তো আমরা একটা ইমেজে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমাদের গ্যালারিটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। বন্ধুরা এবারে আমরা যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার জন্য যখন গ্যালারির সামনে চলে আসবে, গ্যালারি থেকে না তখন আমরা গ্যালারিতে ক্লিক করার পরে আমরা ছবিটা সুন্দরভাবে নিতে পারবো। নেওয়ার পরে যেমন মনে করেন এখান থেকে আমি এই পিকচারটা নিলাম। নেওয়ার পরে ডানে ক্লিক করলাম। এখানে যে ডান অপশন আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখবেন অটোমেটিক কিন্তু ছবিটা এখানে সামনে চলে আসবে। এরপর সময় লাগবে যখন লেখা আছে সুন্দরভাবে রিফাইনিং দি ইজ, এরকম বিভিন্ন লেখাগুলো চলে আসবে। আসার পরে আমরা কি করব, দেখেন এই এত সুন্দরভাবে বন্ধুরা দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। আশ্চর্য লাগে যে কোনো স্কিল ছাড়া যারা কোনো একেবারে নতুন একবারে বিগিনার্স, তারা সুন্দরভাবে এই সফটওয়্যারটি ইউজ করে আপনি সুন্দরভাবে কিন্তু যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। শুধুমাত্র আপনার দরকার হবে, আপনার দরকার হবে শুধুমাত্র নেট কানেকশনটা। তো বন্ধুরা এরপর আমরা কী করবো, এখানে আমরা ছবিটি ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ছবিটি কিন্তু অটোমেটিক ডাউনলোড। সেটা হলো যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্ট, তখন আমরা সেটা দিয়ে দেবো। আমি সাইন আপে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু আমাদের গুগল অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্টটা চলে আসবে। তো যখন চলে আসে এখানে আমরা গুগল অ্যাকাউন্টে ক্লিক করে আমরা গুগল অ্যাকাউন্টটা আমরা অ্যাক্সেস করে দিব। কোনো সমস্যা নেই, একবার নির্দ্বিধায় দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো দেখা যায় আমাদের গুগল অ্যাকাউন্ট আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দরভাবে কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে যাবে আমাদের গ্যালারিতে। তো বন্ধুরা এভাবে আমরা সুন্দরভাবে কিন্তু যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দরভাবে আমরা রিমুভ করতে পারবো, যেটা একেবারে প্রফেশনালি একবারে আপনি প্রথম অবস্থায় অর্থাৎ বিগিনার্স যারা রয়েছেন তারা কোনো ধরনের স্কিল বা কোনো ধরনের অভিজ্ঞতার দরকার নেই। তো যেভাবে আমি দেখিয়ে দিলাম, আমি আমার ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেভাবে সুন্দরভাবে ইনশাল্লাহ এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমার ছবিটা ডাউনলোড হতে যাচ্ছে। এখানে লেখা আছে যে ডাউনলোড অ্যাগেইন, অর্থাৎ আমি যদি আবার ক্লিক করি তাহলে নতুনভাবে আবার ডাউনলোড হবে। তো এখানে দেখেন ডাউনলোড হয়ে কিন্তু আমার ছবিটা চলে আসছে। এই দেখেন এখানে এত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, একবারে বলা বাহুল্য যে স্পষ্ট একবারে কোনো ধরনের কালার নষ্ট ছাড়াই সুন্দরভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি ফেসবুকে থাকেন একটি ফলো করার অনুরোধ রইল, ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।